হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আজকে একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটা কিন্তু চিকেন বা মাটন দিয়েও বানাতে পারবেন বা গরুর মাংস দিয়ে আপনি এটা ট্রাই করতে পারেন। খুব সহজে বানিয়ে এটা আপনি ইফতারে পরিবেশন করতে পারবেন। তো এটা বানানোর জন্য প্রথমেই লাগবে আটা অথবা ময়দা। তার মধ্যে দিয়ে দিতে হবে লবণ এবং সামান্য পরিমাণ তেল। এরপরে রুম টেম্পারেচারের পানি দিয়ে সেটাকে ভালো করে মথে নিতে হবে। ডোটা খুব বেশি আ নরম হবে না, আবার একেবারে শক্ত হবে না। মোটামুটি মসৃণ একটা ডো করতে হবে। দরকার হলে পানি বারবার দিতে হবে, কিন্তু কোনোভাবেই ডোটা যেন একেবারে নরম না হয়ে যায়, আবার একেবারে শক্ত না হয়। আমি ডোটা কতটা মসৃণ করেছি সেটা ভিডিওতে দেখতেই পাচ্ছেন। এবার কিছুক্ষণের জন্য এটা ঢাকা দিয়ে দিব এবং এদিকে চলে আসবো আরেকটা জিনিস বানানোর জন্য। নিয়ে নিব অল্প একটু ঘি। ঘির মধ্যে দিয়ে দিব ১ চা চামচ ময়দা। ময়দাটা ভালো করে ঘিয়ের সাথে মিশিয়ে নিলাম। অনেকটা শক্ত ধরনের হয়েছে, এই কারণে আমি আরেকটু ঘি অ্যাড করেছি। একটু নরম করেই করতে হবে এবং এর মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটু পরিমাণ বেকিং পাউডার। বেকিং সোডা না, কিন্তু বেকিং পাউডার দিয়েছি এবং ভালো করে মিশিয়ে নিয়েছি। এদিকে যে ডোটা করে রেখেছিলাম সেই ডোটা নিয়ে ভালো করে একটু মথে নিয়ে ছিঁড়ে নিলাম। ছিঁড়ে নিয়ে এগুলো এবার রুটি আকৃতি করে বেলে নিতে হবে আরকি। আমি একটা আ ডো আপনাদের করে দেখাচ্ছি। এভাবে গোল করে নিয়ে একটু আ যেমন খুশি তেমন আরকি একটা রুটির মতো বেলে নিতে হবে। একটু তেড়াবাঁকা হলেও কোনো সমস্যা নেই। এর মধ্যে এবার যে মিশ্রণটা বানিয়ে নিলাম একটুখানি আগে, সেটা অল্প একটু পরিমাণ দিয়ে হাত দিয়ে একটু মসৃণ করে দিয়ে এটা ৪ ভাঁজ করে নেব। ভিডিওতে যেরকম দেখতে পাচ্ছেন আরকি। এরকমভাবে রেখে দিব। আ সবগুলোই আমি এক, এক করে, করে নিয়েছি। আপনাদের আমি ২ টো করে দেখালাম। বাকিগুলো অবশ্যই এভাবে করে নিতে হবে। করে নিয়ে এটা প্রায় ০.৫ ঘন্টার জন্য রেখে দিতে হবে আরকি। এখানে কিন্তু কোনোভাবেই বেকিং সোডা ব্যবহার করা যাবে না। বেকিং পাউডার ব্যবহার করতে হবে। বেকিং পাউডার ব্যবহার করলে এটা অনেকটা মুচমুচে ধরনের হবে। এই কারণে চেষ্টা করবেন বেকিং পাউডারই ব্যবহার করার। আমি সবগুলো করে এটা প্রায় ০.৫ ঘন্টার জন্য ঢেকে রাখলাম। আর এদিকে চলে আসলাম ভেতরের পুর বানানোর জন্য। এখানে আমি সবজি হিসেবে বাঁধাকপি নিয়েছি। আপনারা চাইলে যেকোনো সবজি ব্যবহার করতে পারেন। এই সবজির সাথে আপনি চিকেন, বিফ অথবা মাটন ব্যবহার করতে পারেন। আমি এখানে কোনো কিছুই ব্যবহার করিনি। শুধুমাত্র বাঁধাকপি দিয়েই করেছি। এরপর কড়াইয়ে সামান্য তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ। পেঁয়াজগুলো যখন একটু, একটু ব্রাউন, ব্রাউন হবে তখন এর মধ্যে বাঁধাকপিগুলো দিয়ে দিতে হবে। বাঁধাকপিগুলো আমি যেভাবে কেটে নিয়েছি আপনারা চাইলে সেভাবেও করতে পারেন, আবার চাইলে বটি বা ছুরি দিয়েও কেটে নিতে পারেন। বাঁধাকপিগুলো কিন্তু অফ ক্যামেরায় ধুয়ে নেওয়া হয়েছে। ২-৩ বার ধুয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। আ পেঁয়াজের সাথে বাঁধাকপি ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিব লবণ। এরপর মসলা এড করব। প্রথমে দিয়েছি তেজপাতার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো আর দিয়ে দিয়েছি হচ্ছে আদা, রসুন, জিরা বাটা। সবগুলো ভালো করে মিশিয়ে নিব। বাঁধাকপি কিন্তু অনেকটা নরম হয়ে এসেছে। এর মধ্যে কিন্তু কোনোভাবে পানি ব্যবহার করা যাবে না। ঢাকা দিলে এর মধ্যে যে বাষ্পটা হবে সেই বাষ্প দিয়ে এটা অনেকটা হয়ে আসবে। বাঁধাকপি অনেকটা হয়ে এসেছে। শেষের দিকে দিয়ে দিলাম একটু টমেটোর সস আর দিয়ে দিলাম হচ্ছে একটু চিলি সস। আ এরপরে সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিলাম। আপনারা চাইলে চিকেন অথবা বিফ প্রথমেই বাঁধাকপির সাথে দিয়ে দিতে পারেন। আবার চাইলে মসলা কষিয়ে তার মধ্যেও দিয়ে দিতে পারেন। এরপরে যেটা ০.৫ ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম সেটা বের করে নিয়ে আসলাম। এটা কিন্তু এখন অনেকটা সফট হয়ে যাবে। আপনি ধরলেই বুঝতে পারবেন যে কতটা সফট হয়েছে। এর মধ্যে আমি আবার একটু ওই যেটা মেখে নিয়েছিলাম ঘি দিয়ে সেটা দিয়ে দিলাম। দিয়ে আবার ৪ ভাঁজ করে আবার একটু বেলে নিলাম। বেলে নেওয়ার পরে এর মধ্যে পুরটা দিয়ে দেব। পুরটা দিয়ে আমি একটা গোল বলের মতো বানাবো আরকি। পুরগুলো দিয়ে ৪ পাশ দিয়ে একটু গুটিয়ে নিয়ে এটা মুখটা ভালো করে বন্ধ করে দিতে হবে। তাছাড়া তেলে ছাড়লে কিন্তু বের হয়ে আসার সম্ভাবনা থাকে। ভালো করে মুখটা বন্ধ করে দিয়েছি। এটা চাইলে আপনারা আরো বেশি পাতলা করে করতে পারেন। আমি একটু মোটা ধাঁচেরই রেখেছি। বলগুলো অনেকগুলো হয়েছে। আমি এখানে ৩ টা দেখাচ্ছি। বলগুলো খেতে যেরকম সুন্দর হয়েছিল দেখতেও কিন্তু অসাধারণ হয়েছে। এরপরে এগুলো তেলে ভেজে নেব। তেলটা মিডিয়াম থেকে হাই হিটে একটু গরম করে নিয়েছি।
দিয়েছি। তারপর এটা একটু লো ফ্লেমেই রেখেছি। যেহেতু একটু সিদ্ধ হতে সময় লাগবে, আটাটা মোটা করেছি। তেলে দেওয়ার সাথে, সাথে কিন্তু এটা উপরের অংশ ফুলে উঠবে। সাউন্ড শুনে বুঝতে পেরেছেন যে এটা কতটা মুচমুচে হয়েছে। আমি একটা ভেঙে দেখাচ্ছি যে ভেতরে কত সুন্দর পুরটা হয়েছে এবং দেখতে কত সুন্দর হয়েছে। ভিডিওটি দেখার জন্য প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার।